মেট্রো রেলের ছাদে মানুষ উঠে পড়া দুঃখজনক। এই ঘটনাটি কেন কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশনের নিচে সিসিটিভি ক্যামেরা চালু করা সহ নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। সকালে রাজধানীর মেট্রো রেল ভবনে এসব কথা বলেন ফারুক আহমেদ। স্টেশনের জন্য যদি কেউ মেট্রো রেল বিষয়ে সবশেষ তথ্য জানাতে রাজধানীর মেট্রো রেল ভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। শুরুতেই রোববারে মেট্রো রেলের ছাদে মানুষ ওঠার বিষয়ে কথা বলেন তিনি। এ ঘটনাকে মারাত্মক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ঠিক সময়ে বিষয়টি নজরে না এলে তরুণটির মৃত্যু হতে পারত। তবে কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে এ ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। সিকিউরিটি ল্যাপস না, সিকিউরিটি এখন একজনের পিছিয়ে একজন সিকিউরিটি দেওয়া তো সম্ভব না। আরও যাতে আমরা আরো একটু ভিজিলেন্স হই, ওইটা আমাদের ইমপ্রুভ করতে হবে এবং ওইটা করার জন্যই যতটুকু নেওয়া দরকার ওইটাই করতেছি। তারপরে পাবলিক স্পেসের জন্য আরেকটু সিকিউরিটির জন্য এটা জানানোর জন্য স্টেশনগুলির নিচে আমরা সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতেছি। তাতে হবে কি, উৎসটা কোথার থেকে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো, ট্রেস ব্যাক করে বুঝতে পারবো যে উৎসটা কোথার থেকে আসতেছে, বা কোনো সাবোটেজ আছে কিনা, বা কোনো লিঙ্ক আপ আছে কিনা নিচে। ভূমিকম্পে মেট্রো রেলের বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। বিয়ারিং প্যাড দুর্ঘটনা একজনের মৃত্যু ও ভূমিকম্পের পর মেট্রো রেলের যাত্রী কিছুটা কমেছে বলেও জানান তিনি। বিয়ারিং এর আগে একটা স্টেজ ছিল, বিয়ারিং এর পর একটা স্টেজ, এটা ফ্যাক্ট। আমরা হয়তো অনেকে জানি না স্ট্যাটিস্টিক্সটা। বিয়ারিং এর আগে 4,60,000 থেকে 75 পর্যন্ত হাইস্ট উঠেছে প্যাসেঞ্জার পার ডে, আর বিয়ারিং এর পরে ওই নাম্বারটা আনফরচুনেটলি 4 লাখের আশেপাশে। 2 মাসের মধ্যে দুটি ট্রেনের হেডওয়ে বা মধ্যবর্তী সময় 4.25 মিনিটে আনা হবে বলেও জানান ফারুক আহমেদ। ফেব্রুয়ারিতে ফার্মগেট পার্ক ফিরিয়ে দেওয়া হবে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। হতে পারে আমরা গত শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 ঘন্টা